ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কালপুরুষের রাশিচক্রে অর্থাৎ মীন রাশিতে ধ্বংসজ্ঞাপক গ্রহের সংযোগ ঘটতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে 29শে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক এরপরেই চলে আসছি। দেখুন, এটা 29শে মার্চ 2025 উপরে এই ছকটি প্রস্তুত করেছি। যেহেতু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মীন রাশিটি হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম ভাব থেকে বিচার্য হচ্ছে প্রথম সন্তান, প্রেম, প্রীতি, ভালোবাসা, মন, মানসিকতা, বুদ্ধিমত্তা এবং পূর্বজন্মের কর্মফল। তাছাড়া ক্রিয়েটিভ লাইন, লটারি, ফাটকা, শেয়ার, বুদ্ধিমত্তার বিকাশ ইত্যাদি ইত্যাদি বিচার কিন্তু এই পঞ্চম ভাব থেকে করা হয়। বৈধ প্রেম এবং অবৈধ প্রেমেরও বিচার এই জায়গা থেকে করা হয়। যেহেতু পঞ্চম ভাবে রাহু আগে থেকে অবস্থান করছিল এবং তার সঙ্গে সঙ্গে বুধ শুক্র প্রবেশ করেছে গোচরে এবং এখানে রবিও 15ই মার্চ প্রবেশ করেছে, শনিও এই জায়গায় কিন্তু 29শে মার্চ প্রবেশ করবে। যেহেতু এখানে রবি কিন্তু সৃষ্টি জ্ঞাপক গ্রহ, কারণ ন্যাচারাল অশুভকারক গ্রহ হলো এরা সৃষ্টির কাজে ব্যবহৃত। রবি মধ্যে কি, রবি হচ্ছে আত্মার কারক গ্রহ এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা এবং জীবনী শক্তি, ব্যক্তিত্বের কারক এবং সবথেকে আত্মশক্তিরও কারক। দেখুন, রবি পূর্ব আকাশে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যে দেখবেন এনার্জির বৃদ্ধি হয় এবং তার সঙ্গে সঙ্গে যখনই পশ্চিম আকাশে অস্তমিত হয় তখন কিন্তু আমাদের কিন্তু এনার্জি কিন্তু লস হতে থাকে। দেখবেন কোথাও যদি কাজকর্মের সঙ্গে দূরবর্তী জায়গায় থাকে তখন বাড়িতে কখন ফিরবো এই নিয়েই কিন্তু তখন চিন্তাটা কিন্তু চলে আসে, তখন এনার্জিটা সেই কাজের মধ্যে আর থাকে না। সেরকম রবি এখানে এমনিতেই জীবনী শক্তির কারক গ্রহ। রবি এখানে 15ই মার্চ প্রবেশ করছে। রবি সৃষ্টি জ্ঞাপকের কাজ করে। আর এখানে বুধ, শুক্র, শনি এবং রাহু এরা হচ্ছে ধ্বংস জ্ঞাপকের কাজ করে। আসলে কি হচ্ছে, কোনো গ্রহ কিন্তু খারাপ নয়। আপনাদের জন্মছকে বা ব্যক্তিত্ব ভাবে যার জন্মছকে দেখবেন গ্রহগুলো যদি অশুভ অবস্থায় অবস্থান করে জন্ম মুহূর্তকালীন, দুর্বল থাকলে, পীড়িত থাকলে, অশুভ স্থানে যদি থাকে তখন সেই গ্রহটির দশা, অন্তর্দশা এবং গোচর ফলে যদি অশুভভাবে পাস করে তখন অশুভ ফল পেতে কিন্তু বাধ্য। কিন্তু যে গ্রহটির জন্ম মুহূর্তকালীন শুভ থাকে এবং গোচর চলাকালীন বা দশা অন্তর্দশা চললে তারা কিন্তু শুভফল প্রদান করে থাকে। এই যে বুধ, শুক্র, শনি এবং রাহু এরা কিন্তু পঞ্চমভাবে অবস্থান করছে এবং পঞ্চমভাবে মোটামুটি এখানে শুক্র শুভফল প্রদান করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে বুধও শুভফল, যে কারণ বুদ্ধিমত্তার বিকাশ, বিদ্যার কারক গ্রহ তো বুধ। এই যে বুধ হচ্ছে বুদ্ধি, এই যে আমরা যে বাক্য শক্তি, জ্ঞান এবং প্রচণ্ড বুদ্ধিমত্তা এবং স্মরণ শক্তি, অনুকরণ প্রিয়, এগুলো বুধের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত এবং বুধ কিন্তু স্বাধীনভাবে নিজে কিন্তু ফল প্রদান করতে পারে না। কোনো গ্রহের সঙ্গে যুক্ত থাকলে সেই গ্রহের নেচার অনুযায়ী ফল প্রদান করে থাকে। রাহুর কাজটা কিন্তু ঠিক এই রকম। বুধ এই যে আমাদের কেন ধ্বংসজ্ঞাপক, বুধ হচ্ছে আমাদের শরীরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে কি আটকে রাখি। যেমন ধরুন পায়খানা, পেচ্ছাপ যদি হয়ে গেলে শরীর কিন্তু সুস্থ থাকে, সেইগুলোকে আটকে রাখার কাজ হচ্ছে বুধ। তাই জন্য দেখবেন যারা কোষ্ঠবদ্ধতায় ভুগে তাদের বুধের পজিশন কিন্তু কিছুটা হলেও ডিস্টার্ব রয়েছে। এবং এই যে শুক্র, স্বামী স্ত্রীর মিলনে যে আয়ুক্ষয় হয় সেইটা সেই কারণেই কিন্তু ধ্বংসজ্ঞাপকের কাজ করে। শনিও সেই রকম, কারণ শনি মৃত্যুর দেবতা ধরতে গেলে মৃত্যুর রাজ্যটা হচ্ছে শনির আওতায়। এরা শনি এবং রাহু কুর্গ্রহ, কিন্তু দেখুন শনির মধ্যে হচ্ছে ধৈর্য, দৃঢ়তা, এরা পরিবর্তন চায় না। এর মধ্যে একাগ্রতা এবং ধীর স্থির নিয়ম নিষ্ঠা এইগুলো কিন্তু শনিদেবের মধ্যে চলে। এই যে আমরা মৃত্যু হলো, আমাদের আত্মাটা কোথায় যায়? ঠিক মৃত্যুর রাজ্যে।
দণ্ড দাতা হচ্ছে শনিদেব। সেই দণ্ড ওখানে প্রদান করার পরে আবার কিন্তু ওই আত্মাকে এই কর্মফল ভোগ করার জন্য আবার এই জায়গায় আসতে হয়। শনির হচ্ছে কর্মফল দাতা সেই কারণে। এবং শনি যেহেতু এটি হচ্ছে ন্যাচারাল জোডিয়া, কিন্তু দ্বাদশ ভাব, মোক্ষ ভাব, তাহলে কার রাজ্য এটা? তাহলে শনিদেবের রাজ্য। শনিদেব এখানে প্রবেশ করতে চলেছে। তাহলে অনেকের ক্ষেত্রে যদি অশুভ থাকলে, কারণ এই জায়গায় জলরাশিতে শনিদেব প্রাকৃতিক বিপর্যয় কিন্তু আনে, এর আগেও অনেক ঘটনা ঘটেছে ঠিক এই জায়গা দিয়ে যখন গোচরে পাস করেছে। সেই কারণে শনি যদি যার জন্মছকে ভালো থাকলে, পঞ্চমে কিন্তু শনি কিন্তু যদি অশুভ থাকলে দুঃখ, দুর্দশা, হতাশা, মানসিক দিক দিয়ে টেনশন, চিন্তা এগুলো কিন্তু আনবেই। এই যে রাহু, রাহু হচ্ছে ভোগকারক গ্রহ। কামনা, বাসনা, লোভ, লালসা এবং চঞ্চলতা, অস্থিরতা সব জিনিসকে এলোমেলো করে দেওয়া, এবং কলির রাজাই হচ্ছে রাহু। এই যে রাহু এবং শনির যে যোগ যখন সৃষ্টি হয়, অনেকে অনেক কথা বলে। দেখুন, জন্মছক মেন কথা বলবে, আমি পরিষ্কার কথা বলি, কারণ জন্মছকে অশুভ থাকলে সে অশুভ ফল পেতে বাধ্য। এবং এই যে শনি রাহু, শনির মধ্যে কি হচ্ছে, সবসময় নিয়ম নিষ্ঠা শৃঙ্খলার অভাব কিন্তু ঘটাবে যখন শনি রাহুর সংযোগে, এবং রুটিন মাফিক কাজের একান্ত বিরোধী কিন্তু হবে কিনা, এবং তার ফলে নানান দিক দিয়ে অশান্তি তার মধ্যে সৃষ্টি হবে, স্থিরতা ঘটবে না, পরিবর্তন, কর্মকে পরিবর্তন ঘটাতে পারে, এবং অশুভ যদি থাকে জন্মছকে অত্যন্ত কষ্টদায়ক হয়, কর্মহানি কিন্তু এনে দিতে পারে, অবনতি এবং মিথ্যা অপবাদ অপমানে তাকে জর্জরিত করতে পারে, প্রবল পীড়া এবং প্রচণ্ড পরিশ্রম, নিন্দা ভজন এইগুলো কিন্তু নিয়ে আসে এই সংযোগে। যদি শুভ থাকলে কর্মের উন্নতি, আর্থিক লাভ এনে দেবে। রাহু যদি দশা অন্তর্দশা কারো যদি চলে, শুভ ভাব যদি জন্মছকে শুভ থাকে, শুভ ভাব দিয়ে যদি পাস করে, সে ওই সময় কিন্তু বহু অর্থের মালিক হতে পারে। কারণ রাহু অর্থ কিন্তু এনে দেয়, শনিও কিন্তু অর্থ এনে দেয়। যে শনি যে সবসময় খারাপ বলবে, রাহু খারাপ বলবে তা না, আপনার জন্মছক মেন কথা বলবে। এই যে দেখবেন রাহুর দশা অন্তর্দশা যখনই চলবে, সেই সময় আপনি 1 কোটি 2 কোটি যেখান থেকে হোক, সে আপনি লটারি, ফাটকা, 2 নম্বরই 1 নম্বরই যেখান থেকে হোক, আপনার অর্থটা কিন্তু বাড়িয়ে দেয়। দেখবেন যাদের আর্থিক উন্নতি বা আর্থিক জায়গাটা ভালো রয়েছে, এই রাহু শনি তাদের জন্মছকে অতি অবশ্যই শুভ রয়েছে। কারণ রাহু শনি দুজনেই কিন্তু ব্যাংকের ব্যালেন্স কিন্তু বাড়ায়, কিন্তু রাহু কি করে, ওই দশাতে যেরকম আপনাকে দিয়েছে, ওর নিজের দশা অন্তর্দশায় আপনাকে কিন্তু ভোগ করিয়ে আপনাকে কিন্তু গ্রাস করে নেবে, উল্টে আপনাকে ঋণ করে দিয়ে চলে যাবে। এটা হচ্ছে রাহুরই কাজ। এবং শনি কি হয়, শনি যে অর্থটা আপনাকে এনে দেয়, সেই অর্থটা হচ্ছে পূর্বজন্মের পাওনা অর্থ। সেটা যে ব্যাংক ব্যালেন্স যে আপনার বাড়ালো, সেই ব্যাংক ব্যালেন্সটা কিন্তু সঞ্চয়ভাবে থাকবেই, সেটা কিন্তু থাকবে, সেটা কিন্তু আসবে না। এই যে রাহুর মধ্যে যখনই পয়সা আপনি পেলেন, অহংকার আপনার মধ্যে জন্মে যাবে, গর্ব জন্মে যাবে। তখন দেখবেন আমরা এই পৃথিবীতে এসেছি কিসের জন্য, ভগবানের নাম কীর্তন করার জন্য। তখন হচ্ছে দেখবেন ভগবানের নাম তো দূরের কথা, লোককে দেখবেন হেয় করা ইত্যাদি ইত্যাদি তখন তার মধ্যে চলে আসে। তার সেইখান থেকে অধঃপতন শুরু হয়। যখনই দেখবেন সে মাইনাসে দাঁড়িয়ে গেছে, তখন ভগবান এর প্রতি তার নিয়ম নিষ্ঠা কিন্তু বেড়ে যাচ্ছে। সেই কারণে শনিদেব দুঃখ প্রদান করে থাকে। শনিদেবের কাজ কি, দেখবেন সোনা থেকে যেরকম খাদটা বের করে দিয়ে খাঁটি সোনাটা যেরকম পাওয়া যায়, শনির কাজটা কিন্তু সেই রকম। এই যে শনির ঢাইয়া বলুন, শনির সাড়ে সাথী বলুন, ইত্যাদি ইত্যাদি, এই শনি মানুষকে চিনিয়ে দেয় যে আপনাকে ঠিক হতে হবে, আপনাকে ঠিকভাবে যেতে হবে, ভগবানের নাম জপ করতে হবে। এই শনি এবং রাহুর জায়গাগুলোতে এইরকম ফল আপনারা পেতে পারেন, কিন্তু মেন আপনার জন্মছক মেন কথা বলবে। এই যে রবি এখানে প্রবেশ করছে, রবি রাহু গহনযোগ সৃষ্টি করছে। এই যে রবি রাহু গহনযোগ সৃষ্টি করছে, যদি জন্মছকে গহনযোগ অবস্থায় থাকে বা এই দুটো গ্রহ যদি পীড়িত থাকে, তাহলে আপনি পঞ্চমভাবে অশুভ ফল পাবেন। পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, যেগুলো বলে গেলাম, এইগুলো থেকে নানান দিকে ডিস্টার্ব দেবে। যদি শুভ থাকলে অতি অবশ্যই এদের দুজনের সংযোগে ভালো ঘটনা ঘটায়। এই যে শনি রবি, পিতা এবং পুত্র, পিতা পুত্রের জায়গাটাকে কি আনে, শুভ নানান গুণের প্রকাশ কিন্তু ঘটায়। শনি, এই যে শনি নক্ষত্রে তো এখানে রবি কিন্তু প্রবেশ করবেই। রবির নক্ষত্রে প্রবেশ করলে ব্যায়াম, যারা মানে বিশেষ করে দৌড়ঝাঁপ করে, খেলাধুলা,
এবং অল্প পরিশ্রমে বেশি উপার্জন কিন্তু রবি শনির সংযোগে কিন্তু এনে দেয়। এখান দিয়েও রবি বুধের নক্ষত্র দিয়ে পাস করবে, রেবতী নক্ষত্র দিয়ে, তাহলে শিল্পী, সাহিত্য, আইন বিষয়ে দক্ষতা কিন্তু এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু পায়। সব কাজে গোপনীয়তা কিন্তু সে বজায় রাখে এবং বহুজনের উপকার করে থাকে এই বুধের নক্ষত্র রবি। রবি এখানে বৃহস্পতি নক্ষত্রে থাকবে রসায়ন, চিকিৎসা শাস্ত্রে এবং বিজ্ঞান এবং যন্ত্রশিল্পে, গবেষণায় এরা দক্ষতা কিন্তু বৃহস্পতি নক্ষত্রে রবি কিন্তু দিয়ে যায়। রবি এখানে শুভফল প্রদান করার জায়গাটা কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে রবি বুধ যুক্ত হচ্ছে এবং এখানে বুধ নিচস্থ থাকলেও এখানে শুক্র কিন্তু তুঙ্গস্থ, সপ্তমপতি হিসেবে এই জায়গায় আছে। তাহলে সপ্তম ভাব হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা। সপ্তম ভাব হচ্ছে বিয়ে, বিবাহিত জীবন। তার প্রেম থেকে বিয়ের জায়গাটাকে নিয়ে যেতে পারে, কারণ সপ্তমের সঙ্গে পঞ্চম, পঞ্চমের সঙ্গে সপ্তমের কানেকশন হচ্ছে। তারপরে এখানে অলরেডি যেহেতু বৃশ্চিক রাশির ক্ষেত্রে এখানে একাদশপতি যে বুধ এখানে অবস্থান করছে, অষ্টমপতি বুধ সেও অবস্থান করছে এবং সপ্তমপতি এবং দ্বাদশপতি পঞ্চমভাবে বসে রয়েছে এবং রাহু এখানে কর্মপতিও যুক্ত রয়েছে রবি। তাহলে এখানে পজিটিভ রেজাল্টগুলো যদি শুভ থাকলে অতি অবশ্যই কর্মের উন্নতি, ব্যবসার উন্নতি এগুলো কিন্তু ঘটাতে বাধ্য, আসবেই। এবং এই যে 5, 8, 12কে যখনই পাচ্ছে সে অবৈধ কাজকর্মে যুক্ত হতে পারে বা অবৈধ প্রেমে যুক্ত হতে পারে, কারণ এই সময় প্রেম দিলে তার দেখবেন কাস্ট চেঞ্জ অতি অবশ্যই কিন্তু থাকবে, কারণ রাহু এই জায়গায় বসে রয়েছে। কাস্ট চেঞ্জ হয় নিচু বা উঁচু কাস্টে দেখবেন প্রেম, প্রীতি, ভালোবাসার জায়গাটা তৈরি হলো। অবৈধ ব্যাপারটা নিজ কাজে যদি থাকে নিজ কাজে যুক্ত করিয়ে দেবে রাহু, কারণ রাহু সবসময় নিচুতা দেখাবে। এবং রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে, এই দেখুন এই জায়গা থেকে যেহেতু এটা পঞ্চম ভাব থেকে, তাহলে রাশি ভাব বা লগ্ন ভাবকে দেখছে, তার সঙ্গে নবম ভাবকে দেখছে, তিনটে কোন ভাব সৃষ্টি হচ্ছে। তিনটে কোন ভাব জ্যোতিষশাস্ত্রে শুভ ভাব বলা হয়, 1, 5, 9। 9 মানে হচ্ছে পিতৃভাব, পিতা কাকে নিয়ে আসে, তার পুত্রকে সৃষ্টি করে, মানে আমাকে সৃষ্টি করলো, বা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতককে সৃষ্টি করলো, সে কাকে রেখে যাবে, তার সন্তানকে রেখে যাবে, তার বংশধরকে। পঞ্চম ভাব, এই যে তিনটে কোন ভাবের সঙ্গে সংযোগ ঘটাচ্ছে রাহু, যদি জন্মছকে ভালো থাকলে এই সময় আপনারা যতই যাই হোক না কেন, এই যে দশম ভাবের অধিপতি ওখানে বসছে, তাহলে ব্যবসা বাণিজ্য উন্নতি দেবে। বিয়ে যাদের হচ্ছে না বিয়ের জায়গাটা প্রশমিত করবে এবং সেটা হয়তো কাস্ট চেঞ্জ দিতে পারে কিন্তু বিয়ের জায়গাটা প্রশমিত করবে। নবম ভাবের দৃষ্টি দিচ্ছে ভাগ্য উন্নতি, সৌভাগ্য বৃদ্ধি করবে। অষ্টম ভাব যে সবসময় যে বাধা সৃষ্টি করবে তা নয়, অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ, তাহলে ফাটকা বা অপ্রত্যাশিত অর্থ, মৃত ব্যক্তির সম্পত্তি থেকে কিছু অর্থ সেটা আপনার কাছে নিয়ে এসে দেবে। এইগুলো ঘটনাগুলো ঘটাবে, কিন্তু যদি যেটা আপনার অশুভ থাকলে সেই জায়গাটা হয়তো কেউ এই অর্থের জায়গা বা অপ্রত্যাশিত অর্থ পেলেন না, কিন্তু যদি দশা অন্তর্দশা না চলে তাহলে এই জায়গাগুলো যোগ কিন্তু সৃষ্টি করছে। এবং এটা যেহেতু মুখ্য ভাব, কারণ দ্বাদশ ভাব হচ্ছে মুখ্য ভাব, এটা হচ্ছে পুরোটা কিন্তু শনির আওতায়, কারণ শনি হচ্ছে মৃত্যুর দেবতা ধরতে গেলে, কারণ এরা কুগ্রহ, মৃত্যুর দেবতার দণ্ডদাতা। তাহলে শনি এই জায়গাটা কিন্তু একাই কিন্তু রোল করবে এবং শনি বৃহস্পতির নক্ষত্রে, সবাই কিন্তু বৃহস্পতির নক্ষত্রে থাকছে এবং বৃহস্পতি ন্যাচারাল শুভকারক গ্রহ, আপনাদের দ্বিতীয় পতি এবং সে সপ্তম স্থানে রয়েছে। এবং রাহু যদি আপনার জন্মছকে অশুভ থাকলে এই জায়গায় অনেকের ক্ষেত্রে নানান বিপর্যয় কিন্তু ঘটাতে পারে রাহু একা। তবে শনিও কিন্তু যদি পাওয়ারফুল থাকে, রাহুকে কন্ট্রোল করে নেওয়ার ক্ষমতা শনির মধ্যেও থাকে, কারণ এই জায়গাটায় এতগুলো গ্রহের সংযোগে টোটাল 12টা ভাবকে কিন্তু কন্ট্রোল হয়ে যাচ্ছে এই পঞ্চম ভাব থেকে আপনাদের। তাহলে নানান দিক দিয়ে সমস্যা অনেকের ক্ষেত্রে উঠতে পারে, অনেকের ক্ষেত্রে সমস্যা নাও দেখাতে পারে। পঞ্চম ভাব যেহেতু সন্তানের বিচার করা হয়, যে সকল গর্ভবতী মায়েরা রয়েছেন তারা ডাক্তারের সুপরামর্শ অতি অবশ্যই নিয়ে রাখবেন। বিশেষ করে এই সময়টা 21শে মে পর্যন্ত, এবং তারপরে এখান থেকে একটা একটা করে গ্রহ অলরেডি বেরিয়ে যাবে। এখান থেকে ধরুন আগে প্রথমে রবি বেরিয়ে যাবে 14ই এপ্রিল কি 15ই এপ্রিল, তারপরে বুধ 7ই মে বেরিয়ে যাবে, তারপরে শুক্র বেরিয়ে যাবে, রাহুও কিন্তু 20শে মে এই জায়গায় নেমে যাবে কুম্ভ রাশিতে। শনি একাই থাকবে, শনি পঞ্চম ভাবে চতুর্থ এবং তৃতীয় পতি আপনাদের ওই জায়গায় বসছে। বুদ্ধির বিকাশ, যাদের আপনাদের শনির ঢায়া চলছিল এতদিন, নানা রকম সমস্যা আপনারা পাস করেছিলেন, যাদের জন্মছকে অশুভ ছিল শনি,
এই জায়গায় যাদের শুভ রয়েছে অতি অবশ্যই, বা অশুভ থাকলে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন। তবে এই জায়গাগুলো থেকে যারা বিশেষ করে পিতা এবং পুত্রে জায়গাটা কিন্তু একটু অবস্ট্রাক বেশি আসতে পারে, কারণ পঞ্চম ভাব একটা পীড়িত হচ্ছে। আর নবম ভাবও যেহেতু এই জায়গায় মঙ্গল কিন্তু নামবে, মঙ্গল আপনাদের ক্ষেত্রে রাশিপতি, এবং রাশিপতি হলেও ঠিক মঙ্গল এই জায়গায় কিন্তু নিচস্থ অবস্থায় রান করে। তাহলে রাশিপতির সঙ্গে এই পঞ্চম ভাবের যে সংযোগ ঘটলে এখানে পিতা বা পুত্রের সঙ্গে সম্পর্ক হানি বা দুজনের মধ্যে নানা রকম ডিস্টার্ব চলতে পারে। সেই কারণে যতটা পারবেন সতর্কতা অবলম্বন, ঝঞ্ঝট ঝামেলা হলে কেউ না কেউ সেখান থেকে একটু দূরে সরে যান, দেখবেন অনেক শান্তি কিন্তু ফিরে আসবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আপনারা যদি মনে করেন, বিশেষ করে যেহেতু সপ্তম স্থানে বৃহস্পতি রয়েছে এবং মঙ্গলও এই জায়গায় নামতে চলেছে, আপনারা যদি পারেন বাড়ির ঈশান কোণে একটি টবের মধ্যে তুলসী গাছ লাগিয়ে প্রত্যেক দিন জল দিন, এবং প্রত্যেক বৃহস্পতিবার একটু হলে কাঁচা দুধ দিয়ে নিজেদের মনস্কামনা এবং প্রণাম করুন। দেখবেন আস্তে আস্তে যে সকল সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাছাড়া শনি হচ্ছে কর্মফলদাতা, এবং শনিকে যদি সন্তুষ্ট রাখতে পারেন দেখবেন পজিটিভ রেজাল্ট আপনাদের মধ্যেই কিন্তু চলে আসবে। শনি একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে, তাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। 4 যুগের মধ্যে এই যুগের যুগধর্ম গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু দেশবাসীকে উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছেন। অতি অবশ্যই আপনারা এই মহামন্ত্র জপ করুন। সময় না পেলে বিছনায় শুতে গেলে, বিছনা ত্যাগ করার পূর্বে আপনারা জপ করে কাজে বেরিয়ে যান, এবং বিভিন্ন সময় যখন সময় পেলে এই নাম জপ করুন। আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8টা 30 মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।